হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আমরা আরআরবি স্পেশাল একটা পিআইকিউ সিরিজ শুরু করছি, যেখানে তোমার আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিতে আসা বিগত সালের সমস্ত জিকে জিএস প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, একদম বাংলা ভাষায়, ঠিক আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় উইথ ডেট তোমাদের মেনশন করা থাকবে। তোমরা জানতে পারবে যে কোন ইয়ারে এসেছিল। ঠিক আছে, আমরা সমস্ত যে বিগত যে বছরে যা যা প্রশ্ন এসেছিল সবগুলোই কিন্তু আলোচনা করবো। তার কারণ তোমরা সকলেই জানো যে টিসিএস যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করে, সেটা এসএসসি হোক বা তোমাদের আরআরবি, সমস্তগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অনেক সময় রিপিট আসে। ঠিক আছে, এসএসসি তো প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট আসে। সেহেতু এই রিপিটেড প্রশ্নগুলো আমরা যদি করে যাই, পিআইকিউস যদি করে যাই, তাহলে আমাদের কমন পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার কারণ এত বড় বড় সিলেবাস এই অল্প সময়ে কমপ্লিট করা মুশকিল, এবং এত বড় বড় জিকের যে সিলেবাস সেটা মনে রাখা খুবই প্রবলেমেটিক, তাই না? ম্যাথ তোমরা করে নিতে পারবে, রিজনিং করে নিতে পারবে, সায়েন্সও করে নিতে পারবে, কিন্তু এই যে জিকেগুলো মনে রাখা খুবই মুশকিল। তো অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। একদম সিরিজ পরপর করে ভিডিও আসবে। ঠিক আছে, প্রতিটা ভিডিওতে 30টা করে এমসিকিউ আলোচনা করা হবে, এবং প্রত্যেকটা কিন্তু স্ক্রিপ্টের অ্যানালিসিস কিন্তু করানো হবে। ঠিক আছে, তো আরআরবি স্পেশাল সমস্ত পিআইকিউস পেতে অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা একবার কল করে নিতে পারো, যে যাদের যাদের আরআরবি স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল দরকার, অথবা আমাদের ব্যাচ জয়েন করতে পারো, যেখানে সমস্ত কিছু ক্লাস নোটস সব কিছু কিন্তু পেয়ে যায়। মাত্র 399 টাকা প্রাইস রয়েছে। আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি একসঙ্গে প্রিপারেশন করানো হচ্ছে। 5 জন টিচার, লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড মক টেস্ট, সমস্ত কিছু এই ফ্যাকাল্টি কিন্তু এর মধ্যে থাকছে। ওকে, তো যারা যারা ইন্টারেস্টেড স্ক্রিন নাম্বার যে দেখতে পাচ্ছ সেখানে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারো অথবা কল করতে পারো। আর যারা যারা আরআরবি স্পেশাল ফ্রি প্রিপারেশন গ্রুপে যুক্ত হতে চাও, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বোম্বে এবং থানের মধ্যে প্রথম প্যাসেঞ্জার রেল চলাচল ব্যবস্থা চালু হয়েছিল কোন বছরে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1853 সালে। ঠিক আছে, 1853 সালে কিন্তু তোমার এই যে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম প্যাসেঞ্জার রেল চলাচল ব্যবস্থা চালু হয়েছিল। দেখতেই পাচ্ছ 5/1/2021, সিপ নাম্বার 3। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নলিখিতের মধ্যে কোন রাজা কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? তো 4টে অপশন আছে, দেখতেই পাচ্ছ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কনিষ্ক। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার কিন্তু এসএসসিতেও রিপিট পাওয়া গেছে। ঠিক আছে, এসএসসি থেকে কিন্তু এই প্রশ্নগুলো অনেক সময় কপি হয়। তো এসএসসির কথায় টিসিএস যে সমস্ত এক্সামগুলো নেয় সমস্তগুলো কমপ্লিট করবো। প্রথমে আমরা আরআরবি এক্সামের পিওকিউস কমপ্লিট করবো, তারপর আমরা এসএসসির এক্সামে কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে তোমরা কি হবে, তার কারণ আরআরবি যারা এক্সাম দাও, এসএসসির এক্সাম দাও। ঠিক আছে, তো দুজনেরই হেল্প কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার মোস্ট ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আশা করি সকলেই জানো প্রশ্নটার উত্তরটা, যে উটকে মরুভূমি জাহাজ বলা হয়, এটি গৃহীত হয়েছে যে অনুমান থেকে? উটের আকার জাহাজের মতো? এটা কখনোই হবে না, তাই না? জাহাজের মতো উট দেখতে না, বা এরকম করে কখনো একটা অনুমান করা যায় না। উটের কুজ আছে বলে কখনোই না। মরুভূমিতে পরিবারের জন্য উট ব্যবহার করা হয়। উট স্তন্যপায়ী প্রাণী। তো উটের কুজ আছে, কুজ আছে বলে উট বেশি পরিমাণ জল সংগ্রহ করে রাখতে পারে, এবং কি করে, মরুভূমিতে সকলে জানে যে মরুভূমিতে তোমার জল পাওয়া যায় না। তুমি যদি ঘোড়া নিয়ে মরুভূমিতে তুমি যাও, তাহলে কি হবে, সে অল্পতেই সে এলে যাবে, তাই না? জল পিপাসা পেয়ে যাবে। আর কি করে উট, কি করে, তার কুজে কিন্তু অনেক পরিমাণ জল কিন্তু সংগ্রহ করে রাখে। ঠিক আছে, এবং সেই জল আস্তে আস্তে গ্রহণ করে। তো সঠিক উত্তর হয়ে যায় অপশন সি, মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার করা হয় এই কারণে। ওকে, তোমরা কিন্তু ডেটগুলো মেনশন করে দিয়েছি, তাহলে বুঝতে পারবে যে কোন কোন এক্সামে এসেছিল। ঠিক আছে, নিম্নোক্ত ভারতের মুক্তি যোদ্ধাদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, খান আব্দুল গফর খান। অপশনগুলো তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, খান আব্দুল গফর খান। নেক্সট চলো, খাদ্য পরিপাকে কি সাহায্য করে? এখানে তোমরা জিকে, ঠিক আছে, জিকে পাশাপাশি জিএস এবং সিএ সমস্ত গুলোই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, একদম শিফট ওয়াইজ পরপর করে দেখবে, একদম একটা শিফটে যতগুলো প্রশ্ন এসেছিল পরপর করে কিন্তু করাচ্ছি। ওকে, নেক্সট দেখো, খাদ্য পরিপাকে কি সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন সি, লালারস। লালারস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারত সরকার আইন যেটা তোমার 1925 যেটা কি প্রণয়ন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রাদেশিক স্থায়িত্ব শাসন। ঠিক আছে, নেক্সট দেখো, প্রশ্নটা অনেকটা বড়, একটু পড়তে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই, তার কারণ তোমাদের জাস্ট সময়টাকে নষ্ট করার জন্য এত বড় প্রশ্ন দেয়। ঠিক আছে, 2018 থেকে 19 সালের জন্য 2020 সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপিচমেন্টেশন
মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পার ক্যাপিটা আয়ে সবচেয়ে এগিয়ে? তো এই প্রশ্নগুলো কিন্তু একদম ইংলিশ ভার্সন থেকে একদম ট্রান্সলেট করা হয়েছে, ঠিক আছে? দেখে বুঝতে পারছো একদম সুন্দর করে ট্রান্সলেট আছে, কোনো রকম কিন্তু গুগল ট্রান্সলেট না, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। নেক্সট চলো, নেক্সট 8 নম্বর প্রশ্ন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে তোমার এএসআই বলা হয়, অনেক সময় ফুল ফর্মও আসে, এএসআই এর ফুল ফর্ম কি? তো সঠিক উত্তর হবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ জাতীয় স্মারকলিপি তালিকা অনুযায়ী দক্ষিণ ভারতের কোন রাজ্যটি শীর্ষ স্থানাধিকারী হিসেবে ঘোষিত হয়েছে? তো সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ, কর্ণাটক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? তো ইন্টারনেট ব্যবহারের জন্য যেটা একদম তোমার লাগবেই সেটা জানতে চাওয়া হয়েছে, সকলেই জানো, ইমেল, টিভি, হ্যাকার না আইপি বা যেটাকে ইউনিক অ্যাড্রেস বলা হয়, ঠিক আছে? তো কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আইপি, ঠিক আছে? আইপি অ্যাড্রেস কিন্তু সবচেয়ে মানে আবশ্যক ইন্টারনেট ব্যবহারের জন্য। নেক্সট দেখো, দূরভাষের ক্ষেত্রে এডিএসএল এর পূর্ণ রূপ কি? অনেক সময় যে অ্যাব্রিভিয়েশন বা পূর্ণ রূপ তোমাদের কিন্তু দিয়ে থাকে, তো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইমেট্রিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ওজনের একটি অণুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে? ওজনের একটি অণুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 3টি। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, 2019 সালে কোন শহরে 11তম ব্রিক্স সম্মেলন হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাসিলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোন প্রক্রিয়ায় একটি কোষ বিশ্লিষ্ট হয়ে দুটি কোষ তৈরি হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিবিভাজন বা বাইনারি ফিউশন। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন নদীতে ভারতের বৃহত্তম নদীমাতৃক বদ্বীপ মাজুলি অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র তোমার নদীতে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন ধরনের মৃত্তিকা দিয়ে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ আচ্ছাদিত? কোন ধরনের মৃত্তিকা দিয়ে বা মাটিতে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ ঢাকা থাকে, ঠিক আছে? আচ্ছাদিত মানে হচ্ছে ঢাকা থাকে। তো দেখো, কালো মাটি, পলি মাটি, লাল মাটি না হলুদ মাটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালো মাটি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিকল্প নিম্নলিখিত বিষয়গুলিকে সবচেয়ে ভালোভাবে শ্রেণীবদ্ধ করে? সেটা হচ্ছে দেখো, অল্টিমিটার, ব্যারোমিটার, ডায়নোমিটার না থার্মোমিটার? তো সঠিক উত্তর এগুলো কি? এগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে মাপার যন্ত্র, ঠিক আছে? সব কিছুতেই কিন্তু কোনো না কোনো কিন্তু মাপা, যেমন তাপমাত্রা, ঠিক আছে, বায়ুচাপ, ঠিক আছে? নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি, অনেক সময় এডিবির ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মনে রাখবে, এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? দেখো, এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে নেওয়া প্রশ্ন, ঠিক আছে? স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন থাকবেই, তো এগুলো মুখস্থ করতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, ফিলিপাইন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোন কলাটি মূল থেকে পাতায় জল পরিবহনে গাছেদের ক্ষেত্রে সহায়ক বা সাহায্য করে? তো সঠিক উত্তর হবে, দুটো কলা থেকে, একটা জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো মূল থেকে পাতায় জল পরিবহনে সাহায্য করে সেটা হচ্ছে তোমার জাইলেম, ঠিক আছে? জাইলেম হয়ে যাবে সঠিক উত্তর। আর ফ্লোয়েম হচ্ছে মাটি থেকে জল সংরক্ষণে, ঠিক আছে? নেক্সট 19 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন, করমণ্ডল উপকূল কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? অনেকবার রিপিট এসছে, আরআরবিতেও রিপিট এসছে, এসএসসিতেও রিপিট এসছে, আবার আমাদের ডাব্লিউবিসিএস অনেকবার এই প্রশ্নটা কিন্তু দেখতে পেয়েছি, যে বি হবে সঠিক উত্তর, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। করমণ্ডল উপকূলটি কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, ঘাড়াপুরি দ্বীপে, ঠিক আছে? ঘাড়াপুরি দ্বীপে তোমার হচ্ছে এলিফ্যান্টা গুহা কিন্তু অবস্থিত। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, 21 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য প্রতি বছর বিখ্যাত সাংগাই উৎসবের আয়োজন করে? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য প্রতি বছর বিখ্যাত সাংগাই উৎসবের আয়োজন করে? অপশন এ দেখো মণিপুর, অপশন বি ত্রিপুরা, অপশন সি মেঘালয়, অপশন ডি নাগাল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন এ, মণিপুর। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আইএসরো বলা বা ইসরো বলা হয়, ইসরোর ফুল ফর্ম কিন্তু অনেকবার কিন্তু আসে, ঠিক আছে? ভালো এখানে কিন্তু অনেক অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছ, সেহেতু অ্যাব্রিভিয়েশন মুখস্থ করতেই হবে। তাদের চন্দ্র অভিযানের লক্ষ্যে প্রেরিত চন্দ্রযান 2 এর জন্য কোন নিক্ষেপ যানটি ব্যবহার করে? মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে GSLV MK3। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন দেখো, ইসরো কর্তৃক চালু হওয়া স্যাটেলাইটটির নাম কি, যা জেলেদের খারাপ আবহাওয়া এবং উচ্চ তরঙ্গ সম্পর্কে সতর্ক বার্তা দেয় এবং আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার কাছে যাওয়ার সময় তাদের সতর্ক করে দেয়? তো দেখো, সেই সময় তোমার চন্দ্রযান 2
তোমার হয়েছিল বলে সেই সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। তো আমাদের যে বর্তমানে যে যেমন তোমার চ্যাম্পিয়ন ট্রফি হলো, বিভিন্ন রকম স্পোর্টস গেম, ঠিক আছে, বিভিন্ন রকম সামিট, তারপর তোমার লোকসভার যে মুখ্যমন্ত্রী নতুন গঠন হলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে 23 নাম্বার যে প্রশ্নটা, ঠিক আছে, এটা তোমাদের হোম ট্যাক্স দিচ্ছি, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো অপশনগুলো দেখে নাও। অপশন এ হচ্ছে IRNSS 11, IRNSS 10, আর হচ্ছে IRNSS 1 আর IRNSS। তো এটা তোমাদের হোম ট্যাক্স দিয়ে থাকলো, ঠিক আছে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের সাধারণ অধিবেশন 21শে জুন দিনটিকে কি হিসেবে স্মরণ করা হয়? তো সঠিক উত্তর কি হবে? আন্তর্জাতিক যোগ দিবস, ঠিক আছে। অবশ্যই এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। 23 নাম্বার লিখে দাও, 23 নাম্বার যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা জাস্ট অপশনটা লিখে দাও, তাহলেই হবে, ওকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, লন্ডনের প্রথম গোল টেবিল বৈঠকে কোন দল যোগদান করেনি? তো মুসলিম লীগ, ভারতীয় তোমার জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভায়, ইন্ডিয়ান প্রিন্সেস। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়ান তোমার ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় কংগ্রেস, ঠিক আছে। 26 নম্বর দেখো প্রশ্ন, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় কোন ভারতীয় মন্ত্রী পদত্যাগ করেছিলেন? তো দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে VK কৃষ্ণ মেনন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, বৃহত্তম ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? অপশন এ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে ব্যাংক অফ বরোদা। সঠিক উত্তর হবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে সঠিক উত্তর, ওকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। 28 নম্বর প্রশ্ন দেখো, 2019 সালে ত্রিদিবসীয় বিশ্ব সুস্থায়ী উন্নয়ন শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, নয়াদিল্লি, অর্থাৎ ভারতের নিউ দিল্লিতে, ওকে। নেক্সট প্রশ্ন 29, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? তো অপশন এ মাইক্রোসফট, অপশন বি গুগল, অপশন সি হচ্ছে তোমার XML, ঠিক আছে, অপশন ডি হচ্ছে নর্টন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, নর্টন। আজকে লাস্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, যে প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অন্যান্য আইন, যেটাকে বলা হয় অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেইনস অ্যাক্ট 1998 অনুসারে কত বছরের বেশি সময়কাল যাবৎ বিরাজমান রয়েছে এমন কোনো কাঠামো, ভাস্কর্য, শিলালিপি ইত্যাদিকে প্রাচীন বলে অভিহিত করা হয়? তো কত সালের মানে কোনো কত বছরের বেশি? তো সঠিক উত্তর হবে 100 বছরের বেশি, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি ভালো লাগলো। এরকমভাবে কিন্তু আমরা প্রতিটা শিফটে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে দাও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। যারা যারা আমাদের পেড কোর্সে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। একদম অফার প্রাইসে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে মাত্র 399 টাকা, ঠিক আছে। মাত্র 399 টাকা পে করে তোমরা RRB গ্রুপ ডি এবং NTPCর মতো এক্সামের প্রিপারেশন কিন্তু নিতে পারো। সমস্ত রকম কিন্তু ক্লাস অ্যাভেলেবেল, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হয়, লাইভ ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের একদম ডিটেলস নোটস পেয়ে যাবে, ক্লাস PDF পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে, মানে ম্যাথ এবং রিজনিং এর টাইপ ওয়াইজ প্র্যাকটিস সেট পেয়ে যাবে। কোনো রকম বই কেনার কিন্তু দরকার পড়বে না, মাত্র 399 টাকা প্যাকেজ, আর 1 টাকা কিন্তু এক্সট্রা নেওয়া হবে না, ওকে। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, থ্যাংক ইউ।